আমি প্রিজাইডিং অফিসার, সব দায়িত্ব আমার। আমার ভোট কেন্দ্র থেকে শতভাগ ভোট নৌকায় যাবে। 2018 সালে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালনকালে ভোট কেন্দ্র থেকে দিনের ভোট রাতে গ্রহণকালে আওয়ামী নেতাকর্মীদের এমনই বক্তব্য দিয়েছিলেন তালতলী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে কর্মরত একাডেমিক সুপারভাইজার গৌতম চন্দ্র বসু ওরফে গৌতম বাবু। এমনকি 2024 সালের একতরফা নির্বাচনেও তার ভূমিকা ছিল আকাশচুম্বী। 24-এর গণ অভ্যুত্থানে সরকার পতনের পরেও শেখ হাসিনার ছবি সম্বলিত ক্রেস্ট বিতরণের মাস্টার মাইন্ড ছিলেন আওয়ামী অন্ধভক্ত অনুসারী গৌতম চন্দ্র বসু। শেখ হাসিনার প্রশিক্ষণপ্রাপ্ত অভিনেতার পরিবর্তে তৎকালীন সময়ে কর্মস্থল থেকে বদলি করা হয় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা লেটু চট্টোপাধ্যায়কে। বরগুনা জেলা আওয়ামী লীগের সভাপতি এবং সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু এবং স্থানীয় আওয়ামী নেতাদের নিয়ে শিক্ষা প্রতিষ্ঠানের ভবন বিক্রি, নিয়োগ বাণিজ্য সহ একাধিক অনিয়ম দুর্নীতির অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। দক্ষিণ ঝাড়াখালী সালিহিয়া দাখিল মাদ্রাসার টেন্ডার ছাড়া ভবন বিক্রি ও নিয়োগ বাণিজ্যের অভিযোগ সহ বিভিন্ন অনিয়ম আর দুর্নীতির বিরুদ্ধে সংবাদ প্রকাশিত হলেও এমপির ছত্রছায়ায় তিনি জবাবদিহিতার আড়ালে থেকে যায়। 2015 সালে অবহেলিত তালতলী উপজেলায় খুঁটি গেড়ে বসেন গৌতম চন্দ্র বসু। এক পর্যায়ে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে দুর্নীতির আখড়ায় পরিণত করে। দীর্ঘ বছরের বিভিন্ন সময়ে শিক্ষা অফিসার পদ শূন্য থাকায় উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীদের নিয়ে রমরমা নিয়োগ বাণিজ্যে মেতে ওঠেন। যে সকল নিয়োগ বাণিজ্যের সিংহভাগ যেত জেলা আওয়ামী লীগের সভাপতি এবং সাবেক সাংসদ অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর কাছে। এমপি শম্ভু এবং উপজেলা আওয়ামী লীগের বিতর্কিত সাধারণ সম্পাদক তৌফিকুজ্জামান তনুর ছত্রছায়ায় থেকে দীর্ঘ 11 বছরের পথ চলা একাডেমিক সুপারভাইজার গৌতম চন্দ্র বসুর, যার ফলে তিনি তার স্থায়ী ঠিকানা পটুয়াখালীর গলাচিপায় বসে অদৃশ্যভাবে কর্মস্থলে উপস্থিত হয়ে নিয়মিত সুযোগ সুবিধা গ্রহণ করেছেন তার নিয়োগকৃত প্রকল্প থেকে। যদিও উপস্থিতি ছিল না অবহেলিত তালতলী উপজেলার কর্মস্থলে, বরগুনা জেলা আওয়ামী লীগের সভাপতি এবং সাবেক সংসদ সদস্য শম্ভুর পূর্ব পরিচিত ও পরম আত্মীয় এবং একই ধর্মের লোক হওয়ার সুবাদে 2015 সালের প্রথম দিকে তালতলী উপজেলায় যোগদান করে গৌতম। 2015 সাল থেকে সরকার পতনের আগ মুহূর্ত পর্যন্ত দাপুটের সাথে কর্মস্থল পরিচালনা করে। গণ অভ্যুত্থান পর্যন্ত শম্ভুর অপসহযোগিতায় উপজেলা ও জেলা শিক্ষা অফিস নিয়ন্ত্রণ করে কর্মস্থল ফাঁকি দিয়ে গলাচিপায় বসে নির্বিঘ্নে নামমাত্র চাকরি করছেন গৌতম। দীর্ঘ বছর ধরে একই কর্মস্থলে চাকরিরত থাকায় এবং জেলা আওয়ামী লীগের সভাপতির সাথে ঘনিষ্ঠতার সুবাদে আওয়ামী নেতাকর্মী নিয়ে তালতলী উপজেলাকে আপন বৈঠকখানায় পরিণত করে। শম্ভুর প্রভাবে প্রভাবিত হয়ে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের নিয়োগ বাণিজ্য সহ নানা প্রলোভন দেখিয়ে আওয়ামী নেতাকর্মীদের দ্বারা ম্যানেজিং কমিটির নামে পকেট কমিটি গঠন করে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে বাণিজ্যিক প্রতিষ্ঠানে রূপান্তরিত করে, যার ফলে একাধিক মেধাবী, শিক্ষিত এবং প্রকৃত পদপ্রার্থী বেকার যুবক যুবতী বঞ্চিত হয় তার ন্যায্য অধিকার থেকে। গৌতম চন্দ্র বসুর যোগদানের পর তালতলী উপজেলা নিয়োগ বাণিজ্য ও অনিয়ম দুর্নীতির শীর্ষে অবস্থান করতে শুরু করে। একাধিক গণমাধ্যমে প্রকাশিত হয় তালতলী উপজেলার শিক্ষা প্রতিষ্ঠানগুলোর অনিয়ম আর দুর্নীতির খবর। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে হরিণখোলা চরপাড়া ভোট কেন্দ্রে প্রিজাইডিং অফিসারের দায়িত্বে থাকা গৌতম চন্দ্র বসু নিজেই ছিলেন একজন শম্ভু, যার ফলে দিনের ভোট রাতে গ্রহণের প্রতিবাদ করতে গেলে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের উপর অতর্কিত হামলা চালায় আওয়ামী সন্ত্রাসী বাহিনী। ভোট চুরি করে এমপি হওয়ায় নির্যাতিত নিপীড়িত এ সকল মানুষগুলো উল্টো দিনের পর দিন পালিয়ে বেড়াতে থাকে। 2024 সালে শিক্ষার্থীদের আন্দোলনের তোপের মুখে পড়ে 5ই আগস্ট দেশ ছেড়ে পালিয়ে যায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শেখ হাসিনা পলায়নের পরেও শিক্ষা নিয়ে গর্ব দেশ, শেখ হাসিনার বাংলাদেশ, এই স্লোগান সম্বলিত পূর্বের গচ্ছিত ক্রেস্ট গণ অভ্যুত্থানের পরে চতুর্থ শ্রেণীর কর্মচারী ফারুকের যোগসাজশে তৎকালীন একজন ভদ্র, সহজ সরল এবং অন্যায়ের প্রতিবাদী শিক্ষা অফিসারকে বদলি করার ষড়যন্ত্রে লিপ্ত হয়। 24শে অক্টোবর পূর্বের ক্রেস্টগুলো বিতরণ করে নাটকীয়তার মধ্য দিয়ে একাধিক গণমাধ্যমে প্রকাশ করে পরক্ষণে শিক্ষা অফিসার লিটু চট্টোপাধ্যায়কে বদলির ষড়যন্ত্র বাস্তবায়িত হয়। তবে কর্মস্থলে এখন পর্যন্ত বহাল তবিয়তে রয়েছেন আওয়ামী একাডেমিক সুপারভাইজার গৌতম চন্দ্র বসু এবং চতুর্থ শ্রেণীর কর্মচারী বাণিজ্যিক ফারুক। সদ্য অবসরপ্রাপ্ত উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার অলি আহাদের
সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি বলেন, একাডেমিক সুপারভাইজার সরকার পতনের পরে দীর্ঘদিন কর্মস্থলে আসেননি। তার দাবি, একাডেমিক সুপারভাইজার যে প্রকল্পে চাকরি করে, সরকার পতনের পরে ওই প্রকল্পের কোনো নিশ্চয়তা ছিল না। তবে ঘটনা পুরো উল্টো। একাডেমিক সুপারভাইজার গৌতম চন্দ্র বসু একজন পাক্কা ভারতীয় দালাল এবং আওয়ামী লীগের দোসর। শম্ভুর সাথে তার জাতিগত এবং দলীয় গভীর ঘনিষ্ঠতার কথা অনেকে জানে এবং আওয়ামী শাসনামলে যে সকল অপকর্মে জড়িত ছিলেন তার ভয়েই তিনি কর্মস্থলে অনুপস্থিত ছিলেন। তালতলী উপজেলার মানুষ সভ্য শান্ত হওয়ায় বর্তমানে আবারও তাদের ঘাড়ে চেপে বসার পায়তারা করছেন গৌতম। একাডেমিক সুপারভাইজার গৌতম চন্দ্র বসুর কাছে এ সকল বিষয়ে জানতে গেলে তিনি সাংবাদিকদের উপর চড়াও হয়ে সটকে পড়েন। তালতলী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ জিয়াদ হাসান বলেন, একই কর্মস্থলে 12 বছর, এটা কর্তৃপক্ষের বিষয়, তারা বিবেচনা করবে। ক্রেস্টের বিষয়টা অনেক আগের ঘটনা, আমার জানা নেই। আমি নতুন দায়িত্ব নিয়েছি, বিষয়টি দেখব। জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ জসিমউদ্দিন বলেন, এগুলো উপজেলা শিক্ষা অফিসারের কাছ থেকে জেনে নেন, আমাদের সেন্ট্রাল পারমিশন ছাড়া কিছুই বলা যাবে না।